তো প্রিয় শিক্ষার্থী, আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। তো এখন দেখবাম যে আমরা এই প্যাটার্নের অঙ্ক আমাদের কনসেপ্ট অফ সেট থিওরিতে খুবই গুরুত্বপূর্ণ এবং লেখার অঙ্ক, এবং এই ধরনের অঙ্কটা একটু টেকনিক্যালি বুঝতে হয়। ঠিক আছে, এখানে ভাষাগত অনেক ব্যাপার স্যাপার আছে। এই কারণে আমরা কিন্তু পূর্বে যে সূত্রগুলো আলোচনা করছিলাম সেখানে ভাষাগতের বিষয়টা কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি। ঠিক আছে, সো এখন দেখি প্রশ্নটি কি। দেখো, প্রশ্নটি হলো একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে 12 জন অর্থনীতি নিয়েছে। 12 জন অর্থনীতি নিয়েছে। 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। 8 জন শিক্ষার্থী যারা আছে, এখানে ছাত্রর কথা বলেছে, সো ছাত্র 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। এইটুক হলো মূল কথা। তারপর এখানে 3টা প্রশ্ন করেছে। এই 3টা প্রশ্ন কোন ধরনের প্রশ্ন? সৃজনশীল টাইপের। ঠিক আছে, সৃজনশীল টাইপের প্রশ্ন। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা এখানে বের করতে বলেছে কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। এখন এই প্রশ্নটা যদি এইভাবে না এসে যদি বলতো যে কতজন ছাত্র উভয় বিষয় নিয়েছে, কতজন ছাত্র আমরা ধরে নিলাম এই জায়গাটা অবলিক, উভয় বিষয় নিয়েছে একই। এটা যেমন চেয়েছে কতজন ছাত্র, এখানে দুটো বিষয়ের গল্প বলা হয়েছে। দুটো বিষয় নিয়ে, একটা হলো অর্থনীতি বিষয় আর একটা হলো রাষ্ট্রবিজ্ঞান বিষয়। তো এখন যদি এখানে কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে যেই কথা মিন করে, এই প্রশ্নটা যদি বলতো কতজন ছাত্র উভয় বিষয় নিয়েছে, একই কথা মিন করে। ভাষাগত দিকটা খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে খ নম্বরে বলেছে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। এখানে হয়তো এইভাবেও প্রশ্ন আসতে পারে কতজন শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। এখানে হয়তো আর একটু ফোকাস দেয়নি যে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তার মানে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে সেই শিক্ষার্থীর সংখ্যা কতজন, এই একটা প্রশ্ন। খ গ নম্বরে কি, কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। তাহলে দেখো, এই যে এখানে যে বিভিন্ন ভাষাগত চেঞ্জ আছে, যদি না তোমার বেসিক থাকে, অর্থাৎ তুমি যে সূত্রের প্রাথমিক আলোচনা এটা যদি না বুঝো, তাহলে কিন্তু এই অঙ্ক করতে পারবা না, আটকে যাবা। ঠিক আছে, সো এই অঙ্কের আমরা যে পূর্বের সূত্রগুলো আলোচনা করছি, যে ভাষাগত দিক নিয়ে আলোচনা করছি, সেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো যদি জানা যায় এবং আমরা এই ধরনের কিছু অঙ্ক যদি প্র্যাকটিস করি, তাহলে আমরা সহজে করতে পারবো। এবং এখানে সেট আপগুলো ম্যাক্সিমাম এরকমই থাকে, একটু ভাষাগত চেঞ্জ বা সংখ্যাগত চেঞ্জ দিয়ে দেয়, দেওয়ার পরে জাস্ট অঙ্কটা ঘুরে আসে। তাই এখানে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অঙ্কটা হুবহু 2বার আসছে এবং এই প্যাটার্নেরই বিভিন্ন মান চেঞ্জ করে প্রায় বাড়ি আসে। ঠিক আছে, তো এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। সো আমরা এটা সমাধান করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে প্রশ্ন থেকে আমরা কি কি দেওয়া আছে সেটা আমরা বের করব। তারপর আমাদের টার্গেট কি, ফোকাস কি, এই যে এখানে যে ভাষাগত জিনিসটা দেখে আমাদের কোন সূত্রের সাথে ম্যাচ করে সেটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, ওকে। তো এখন দেখা যাক আমরা এখান থেকে প্রশ্নে কি পাই। তাহলে আমরা জানি যে এটা যেহেতু সেট থিওরির অঙ্ক, আমরা যে এই যে এন ইউ এই ধরনের যে সেটের অঙ্ক করছি, আমরা সেটা সে আঙ্গিকে করব। সো আমরা প্রথমে এখানে যেহেতু একটি শ্রেণীর 25 জন ছাত্র, তার মানে কি ওই 25 জন ছাত্র হলো টোটাল। ঠিক আছে, তার মানে টোটালকে এখানে মিন করছে, মানে ওইটা কি সার্বিক সেট। তাহলে আমাদের এরকম সেটের মান ধরে নিতে হবে। ধরি আমরা এখন সমাধান করছি। ঠিক আছে, সমাধানে কি করব, আমরা ধরে নিলাম সমস্ত ছাত্রের সেট, শ্রেণীতে সমস্ত ছাত্রের সেটটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, ইউ মিনস কি, সার্বিক সেট, ইউনিয়ন সেট। আচ্ছা, তারপর আর কোন কোন বিষয় আছে, অর্থনীতি আছে। তাহলে অর্থনীতি নিয়েছে তাকে একটা আমরা অক্ষর দ্বারা ধরে নেব, এবং রাষ্ট্রবিজ্ঞান যারা নিয়েছে তাদেরকে একটা ইংরেজি অক্ষর দিয়ে ধরে নেব, সেট ধরে নেব। ঠিক আছে, তাহলে বললাম যে অর্থনীতি নিয়েছে এমন ছাত্রের সেট, এমন ছাত্রের সেটকে আমরা ধরে নিলাম অর্থনীতিকে এ, আর কি রাষ্ট্রবিজ্ঞান। তাহলে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে
এমন ছাত্রের সেটকে ধরে নিলাম বি দ্বারা। ঠিক আছে, এই তিনটা যেহেতু এখানে আছে, একটা হলো টোটাল, ইউ মানে সার্বিক সেট, এখানে টোটাল সমগ্রকে মিন করতেছে, অ্যান্ড দেন অর্থনীতিকে আমরা এ দ্বারা ধরে নিলাম এবং রাষ্ট্রবিজ্ঞানকে বি দ্বারা ধরে নিলাম। অনেক ক্ষেত্রে অর্থনীতিকে তুমি ই দ্বারা ধরে নিতে পারো, ই মানে ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞানকে পলিটিক্যাল সায়েন্স পি দ্বারা ধরতে পারো, যে কোনোটা তুমি ইচ্ছা ধরতে পারো। তো এ বি দিয়ে ধরলে বেটার কি, আমরা যেহেতু প্রথমে সূত্র আলোচনা করলাম এ এবং বি সেট এইটার গল্প নিয়ে, অর্থাৎ এ এবং বি দুটো বিচ্ছিন্ন সেট নিয়ে, সো এদের নামটা এ বি দিয়ে ধরলে তোমার কাছে কি হবে, অঙ্ক করতে মাস ইজিয়ার হবে, অর্থাৎ খুব সহজ হবে। হ্যাঁ, অন্যটা ধরেছে, কারণ অন্যটা ধরলে একটু তোমার ভিতরে কনফিউশন আসতে পারে। এনিওয়ে, তাহলে এখন আমি তিনটা যে সার্বিক সেটের মান ধরেছি, অর্থনীতি ধরেছি, রাষ্ট্রবিজ্ঞানে ধরেছি। এখন প্রশ্ন মতে আমার এই তথ্য কি কি দেয়া আছে সেটা আমরা লিখি। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে দেয়া আছে একটি শ্রেণীর 25 জন ছাত্র। একটি শ্রেণীর 25 জন মানে কি টোটাল, তাহলে টোটাল মিনস এখানে কি বোঝাবে, এন ইউ, ইউ মানে সার্বিক সেট, তো এন ইউ মানে এখানে কত 25। ঠিক আছে, ওকে। এবার অর্থনীতি নিয়েছে এমন ছাত্রের সেট, এটা তো আমি ধরে নিয়েছি এ দ্বারা প্রকাশ করা হবে। এখন আমি শুধু মানেটা লিখলে হবে, অর্থাৎ এন এ দ্বারা কি বোঝাইছি, অর্থনীতি নিয়েছে এমন ছাত্রের সংখ্যা কত, 12 জন। দেখো 25 জন ছাত্রের মধ্যে 12 জন অর্থনীতি নিয়েছে, তার মানে এন এ হলো 12। আচ্ছা, এখন পরে দেখো 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। ঠিক আছে, এখানে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কতজন নিয়েছে সেটা কিন্তু দেয়া নেই, এবং এটা কিন্তু প্রশ্নে আমার বের করতে বলেছে। ঠিক আছে, খেয়াল করতে হবে। তো যাই হোক, পরের গল্পটা কি দেখো, প্রথম সেন্টেন্সে আমরা দেখি, এই সেন্টেন্স হয়ে গেলে এবং বলা আছে 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। তাহলে আমি আগে লিখে নিই যে অর্থনীতি নিয়েছে এমন কিছু স্টুডেন্ট আছে যারা অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। আচ্ছা, এটা লিখলাম, এটার ভাষাগত কি আমরা লিখছিলাম, দেখো এন এ কমন বি, এটা লিখলাম। লেখার পরে কোনটা নিয়েছে, অর্থনীতি নিয়েছে। অর্থনীতি নিয়েছে মানে কি, এ সেট অর্থনীতি দ্বারা প্রকাশ করেছি, তার মানে এ নিয়েছে। নেয়নি কোনটা, রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। রাষ্ট্রবিজ্ঞান কি দ্বারা প্রকাশ করেছে, বি। যেটা নেয়নি সেটার উপর পূরক। ঠিক আছে, যেটা নেয়নি সেটার উপর পূরক। তাহলে অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। ঠিক আছে, তাহলে অর্থনীতি নিয়েছে মানে যেটা নিয়েছে সেটা পূরক হবে না, আর যেটা নেয়নি সেটা আলোকে আমার কি হবে, প্রাইম হবে। অর্থাৎ যেটা নেয়নি সেটা প্রাইম, মানে সেটা তো বাদ হয়ে গেল। তাহলে তাদের সংখ্যা আবার দেয়া আছে কত, 8 জন। এটার মান প্রশ্নে কিন্তু দেয়া আছে। তার মানে আগে তোমার ল্যাঙ্গুয়েজটা ভালো করে বুঝতে হবে। অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, তার মানে এ নিয়েছে, এ মিনস কি অর্থনীতি নিয়েছে, আর বি পূরক বা প্রাইম মানে নেয়নি। তাহলে তাদের সংখ্যা কত, 8 দেওয়া আছে। ওকে, তো এই তথ্যমানগুলো আমার দেওয়া আছে। এখন আমার প্রথম প্রশ্ন ক বলেছে কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থাৎ উভয় বিষয় নিয়েছে। আচ্ছা, এখন উভয় বিষয় নিয়েছে মানে আমার এখানে প্রশ্নটা কি চেয়েছে, আমি যদি এখানে একটু নোট করে নিই তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। একটা হলো আমার এই অংশের মান চেয়েছে ক, খতে কি চেয়েছে দেখো, আমি যদি হাইলাইটস করি এন বি, রাষ্ট্রবিজ্ঞান মানে কি বি নিয়েছে, তাদের সংখ্যা আমার বের করতে বলেছে। আর 3 নম্বর পার্টে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। দেখো গ পার্টে কি চেয়েছে, এন এ ইন্টারসেকশন বি দিলাম, দেওয়ার পরে তুমি আবার সেন্টেন্সটা পড়ো। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে মানে কি বি নিয়েছে, বি দ্বারা তুমি রাষ্ট্রবিজ্ঞান বুঝাইছো, তাহলে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, যেটা নেয়নি সেটার উপর পূরক। ঠিক আছে, এই 3টা প্রশ্ন কিন্তু আমার চেয়েছে। তাহলে তুমি যখন বুঝতে পারবা যে এই প্রশ্নে আসলে কি কি চেয়েছে, সেটা যদি ফাইন্ড আউট করতে পারো এবং এই যে সেটের সিস্টেমে করতে পারো, তাহলে তোমার যখন জানলা যে এই সেটআপের দরকার, এই মান আমার দরকার, তাহলে এই মানের জন্য আমার কোন কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তখন তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, আদারওয়াইজ এই ধরনের সেটের অঙ্ক করতে গেলে আটকে যাবে। ঠিক আছে, তো এখন দেখো, তো প্রথম পার্টটা ক পার্টটা আমরা করি। কটা এখন চিন্তা করো, ক অ্যান্সার আমরা করব যেটা যারা হলো উভয় বিষয় নিয়েছে, অথবা প্রশ্ন হলো কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, দ্যাট ইজ দ্য সেম কোশ্চেন। তাহলে এটার জন্য তোমার কোন সূত্রটা লাগবে, তাহলে আমি যে সূত্রগুলো দেখাইছিলাম সেখানে দেখো যে এ
ইন্টারসেকশন বি, এখানে তিনটা সূত্র আছে। একটা হলো ফান্ডামেন্টাল সূত্র, যেটা আমরা আগের এই যে প্রশ্নের সমাধান করলাম সেটা, অর্থাৎ তুমি চিন্তা করো যে তুমি কিছুই জানো না, হ্যাঁ, কিন্তু তুমি জানো প্রথম ফান্ডামেন্টাল সূত্র হলো এটা, এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তার মানে এই গল্পের মধ্যে এটা আছে, ঠিক আছে। কিন্তু এইটা জানলে তুমি হয়তো এটার মান জানতে হবে। এখানে আর একটা বিষয় বলে রাখি, এন ইউ যেটা মিন করে, এটাকেই আবার প্রশ্নে যখন আমরা সমাধান করব তখন এ ইউনিয়ন বি একই কথা। কারণ কি, যেহেতু এখানে অবিচ্ছিন্ন সেট, দুটো সেটের মান আছে এবং কমন একটা অংশ আছে যেটা আমাদের বের করতে বলেছে যে প্রথমটাই, তো সেই ক্ষেত্রে সহজ হিসেবে আমরা বলবো যে 25 জন ছাত্র সার্বিক সেট। আবার যারা অর্থনীতি এ ইউনিয়ন বি মানে কি, উভয় সেট যারা আছে এ অথবা বি যারা নিয়েছে সবাইকে নিয়ে নেয়া। তার মানে অর্থনীতি আর রাষ্ট্রবিজ্ঞান যদি আমি টোটাল নিয়ে নেয়া বুঝাই, অর্থাৎ অর্থনীতি কতজন ছাত্র নিয়েছে আমি নিলাম, রাষ্ট্রবিজ্ঞান কতজন নিয়েছে আমি যদি এক জায়গায় করি, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা মোট শিক্ষার্থীর সংখ্যা হয়ে যাবে, ছাত্রের সংখ্যা 25 হয়ে যাবে। তার মানে এইটা সমান, আমরা এটা লিখতে পারি, আমি একটু রেড কালার দ্বারা দেখলি, এইটা সমান এন এ ইউনিয়ন বি, একই কথা। এইটুক সমানও 25 হবে, এন ইউ সমানও 25 হবে, ঠিক আছে। তাহলে এই সূত্র তুমি ফান্ডামেন্টাল জানো, তো জানলে তোমার যেটা হচ্ছে যে তুমি এ ইউনিয়ন বি এর মানটা জানো, এ জানো, তোমার বের করতে হবে এইটে, বি জানো না, তাহলে তো এই সূত্র এখনই কাজে লাগবে না। ওকে, এখন দেখো কোন সূত্রতে তোমার এখানে প্রশ্নে দেয়া আছে যেটা তোমার জন্য সুবিধা হয়। এখন দেখো এই যে সূত্রটা এখানে দেয়া আছে, প্রশ্নেই দেয়া আছে অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, এই সূত্রের যে মূল সূত্র মানে এটা সমান যে সূত্রটা আসবে সেটা যদি তুমি জানো যে এইটার তো মান দেয়া আছে, সেখানেই তো এই কমনের গল্পটা আছে, যদি সেই গল্পটা জানা থাকে এবং এ সেটের মানও দেওয়া আছে, ঠিক আছে, মাশাআল্লাহ এই যে দেয়া আছে, তাহলে খুব সহজে তুমি বের করে ফেলতে পারবা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো বিষয়টা কি, তাহলে আমরা বের করব কতজন ছাত্র অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, বা কতজন ছাত্র উভয় বিষয় নিয়েছে সেইটা, ঠিক আছে। তো সেইটার জন্য আমরা লিখতে পারি, আমরা জানি মানে কি, এটা বোঝাচ্ছে আমরা সূত্র জানি। তো কি সূত্র জানি, এই যে এটার গল্প আমরা জানি যে এন এ কমন বি পূরক, এটার কি সূত্র আমরা শিখেছিলাম, দেখো এটার সূত্র শিখেছিলাম যে এই সূত্র সমান আমরা জানি যেটার উপরে পূরক নাই, তার মানে কি এর উপর পূরক নাই, তাহলে এ লিখলাম, মাইনাস বাদ চলে যাবে কি পুরো কমন অংশটুকু উইদাউট প্রাইম। এখন কিন্তু এর ভিতরে আর কিন্তু প্রাইম দেয়া যাবে না, এটা খেয়াল রাখবো, অনেকে এই জায়গায় ভুল করে ফেলে, ঠিক আছে। ওকে, এবার আমরা বাদের সমাধান করছি, বিকজ এইটুকুর মান দেয়া আছে, আমার বের করতে হবে কোনটুক, আমি তো এইটুকুর মান জানি না, এইটুক সমাধান করার জন্যই তো আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, আর এইটুক তো আমার প্রশ্নে দেয়াই আছে এবং এখান থেকেই আমি কিন্তু মূল সূত্রটা লিখলাম। তাহলে এইটুকুর মান কত দেয়া আছে, 8 ইজিক্যাল টু এর মান কত দেয়া আছে, কেউ চাইলে এটা আবার সাইড চেঞ্জ করে নিয়ে করতে পারে যে এইটা এই সাইডে নিলাম, এটা ওই সাইডে নিলাম, আবার সহজ কথা আমার যেখানে যে মান দরকার আমি বসিয়ে দিই, পরে সাইড চেঞ্জ করি, ঠিক আছে, যে যেভাবে করতে পারে, খুব ইজি জিনিস। তাহলে এর মান আছে কত, 12 দিলাম, মাইনাস এন এ ইন্টারসেকশন বি, বা পরের লাইনে এদিকে লিখছি। এখন দেখো এই যে আমার এই মানটা বের করতে হবে, মাইনাস আছে না, তো সমান সাইডে যদি এদিকে আসে তাহলে কি হবে, মাইনাস জিনিস প্লাস হয়ে যাবে, তাহলে এদিকে লিখি এন এ ইন্টারসেকশন বি ইজিক্যাল টু এদিকে কি আছে 12, তো 12 লিখলাম। এখন দেখো এই যে 8 ছিল এদিকে প্লাস, ওই সাইডে নিয়ে গেলে কি হবে মাইনাস, তাহলে অতএব এন এ ইন্টারসেকশন বি ইজিক্যাল টু 4। তার মানে এখান থেকে আমরা প্রথম ক নম্বরের অ্যান্সার পেলাম। দেখো এই অংশটুকু আমার বের করতে বলছিল, আমি এই যে বের করলাম যে 4, তার মানে এইটুকুর আমার মান আসলে কত, যারা উভয় বিষয় নিয়েছে সেই শিক্ষার্থীর সংখ্যা হলো, ছাত্রের সংখ্যা হলো, যারা অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে সেই ছাত্রের সংখ্যা হলো 4 জন মাত্র, ঠিক আছে। তো 4 জন আমরা পেয়ে গেলাম, তাহলে এই পার্টটুক তো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এখন আসি পরের পার্ট কি বলছে, কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, ঠিক আছে। তো এখন আমরা
খ নম্বর প্রশ্ন সমাধান করব। আমরা ক নম্বরে বের করেছি যে কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, সেই সংখ্যা হলো 4। এবার খ নম্বর বলেছে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তাহলে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সংখ্যা, তাহলে রাষ্ট্রবিজ্ঞান মানে কি আমার এন বি এর মানটা বের করতে হবে, অর্থাৎ বি সেট দ্বারা আমরা রাষ্ট্রবিজ্ঞান বোঝাইছি। তো আমরা জানি, আমরা লিখতে পারি আমরা সূত্র, আমরা জানি কি সূত্র, আমরা জানি যে মূল ফান্ডামেন্টাল সূত্র সেটা হলো এন এ ইউ বি। এই সূত্রটাকে আমরা ভাঙলে কি হয়, একদম প্রথম সূত্র আমরা এটা শিখেছিলাম এন এ এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এইটা ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমাদের যে মানটা লাগবে এই অঙ্ক করতে গেলে, অর্থাৎ এই যে খ নম্বরটা করতে গেলে এন এ ইউনিয়ন বি, এই যে আমরা প্রথম অংশে এই জন্য লিখছি যে টোটাল যেটা সার্বিক সেট মিন করে সেটাকে আবার এ ইউনিয়ন বি অবিচ্ছিন্ন সেট হলে এটা একই জিনিস মিন করবে। সো এটার মান আমার জানা, এর মানটা দেওয়া আছে, বিটা বের করতে হবে। আর প্রথম অংশে যেহেতু সৃজনশীল টাইপের অঙ্ক, প্রথম পার্টটায় আমরা অলরেডি এটা বের করেছি, ঠিক আছে, 4 পাইছি, তাহলে আমার এটা জানা, এটা জানা, এটা জানা, বি জানা নেই, ইজি। আচ্ছা, এখন এটাকে অনেকে সাইড চেঞ্জ করে তারপরে মান বসাতে পারে, যেমন আমরা একটা সাইড চেঞ্জ করে করি, আমার দরকার কি বি এর মান, তাহলে বিটা এই সাইডে রাখে সব মান এদিকে নিয়ে আসি, এন এ ইউনিয়ন বি মাইনাস এন এ প্লাস এন এ কমন বি ইজিক্যাল টু এন বি। তার মানে আমি কি করলাম, বিটাকে এন বিটাকে এই সাইডে রাখলাম, কেউ চাইলে এদিকেও করতে পারে, এন এ ইউনিয়ন বি, এন এটা এদিকে প্লাস ছিল এই সাইডে এসে মাইনাস হলো, এটা হলো মাইনাস ছিল এই সাইডে এসে প্লাস হলো, আর সমান এই সাইডে এন বি দিলাম। আচ্ছা, এখন কেউ যদি বলে যে না আমি এটা এই সাইডে রাখতে অভ্যস্ত, কোনো ব্যাপার না, আবার তুমি করো, আমি চাইলে প্রথমেই যার যার জায়গায় মান বসিয়ে যোগ বিয়োগ করে করতে পারতাম, যেটি হলো প্রথম পার্টটা করলাম। এখনও আমরা একটু এইভাবে করতেছি যে আগে সাইড চেঞ্জ করে নিই, তোমাদের যেটা সহজ লাগে সেটা করতে পারো, যে আগে মান যেখানে যার মান বসিয়ে দিয়ে করলে বেটার হয়, নাকি তুমি যেটার মান বের করবা সেটা আগে পক্ষান্তর করে নিয়ে করবা। তো আমার এই যে এখন করা হয়ে গেল, এখন কেউ যদি চাই সেটা আবার কি করতে পারে, এই অংশটা সমানের ওই সাইডে রাখতে পারে আর বিটা এই সাইডে রাখতে পারে, ঠিক আছে, একই কথা। কারণ সমান চিহ্ন যখন থাকে তখন যদি পুরো সাইডটা উল্টিয়ে যায়, অর্থাৎ দাড়ির সমান চিহ্ন আছে 1 কেজি বাটকারা 1 কেজি মালামাল, তো এই মালামাল এদিকে দিলে এবং বাটকারা যদি 1 কেজি ওদিকে দেওয়া হয় তাহলে কিন্তু মানের কোনো পার্থক্য হয় না, সমানই থাকবে। তো এইটা আমি এই সাইডে নিলাম আর পুরোটুকু আবার এই সাইডে দিলাম, একই কথা। তো যাই হোক আমার ওই সাইডেই থাকুক, আমরা এখানে মান বসাই, তাহলে এন এ ইউনিয়নের বি এর মান কত, এই যে 25, তাহলে 25 দিলাম মাইনাস এন এ মিনস কি সেটার মান কত 12 প্লাস এন এ ইন্টারসেকশন বি, প্রথম পার্টের অ্যান্সার পাইছি 4 ইজিক্যাল টু এন বি, বা পরের লাইন লিখি 25 থেকে দেখো 25 মাইনাস 12 প্লাস 4, তাহলে প্লাস 4 আর 25 দুটোর আগে প্লাস আছে, তার মানে 29 থেকে 12 বাদ গেলে কত থাকে 17, তার মানে 17 ইজিক্যাল টু এন বি। এই সাইডে সমাধান করে আমরা 17 পেলাম এন বি, এটাকে আমরা ঘুরায় লিখতে পারি যে এন বি সমান 17, তাহলে এন বি এর মানটা 17, বি মানে কি যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তাহলে অ্যান্সার লেখার সময় আমরা কি লিখব, অতএব রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সংখ্যা 17, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সংখ্যা আমরা পেলাম কত 17, সেটা নিচে লিখে দিতে হবে বাংলায় যে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সংখ্যা হলো 17। তো ক্লিয়ার বিষয়টি। এখন আসি পরের গ নম্বর পার্ট, তাহলে গ নম্বর পার্টে কি চেয়েছে দেখো, গ নম্বর পার্টে চেয়েছে একদম আরেকটা ইজি সূত্র, কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, তাহলে আমরা এই কথাটা লিখব কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, তাহলে এটা কিভাবে সূত্র দেব, ওই যে অলরেডি তো আমি বের করে ফেলেছি সূত্রটা, তার মানে এটা লিখলাম। এখন এটা লেখার পরে তোমরা কিভাবে করবা যে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে,
রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মানে কি, রাষ্ট্রবিজ্ঞান কোন সেট দ্বারা দেখাইছে, বি দিয়ে, বি সেট। তাহলে বি নিয়েছে আর নেয়নি কোনটা, অর্থনীতি। যেটা নেয়নি সেটার উপরে পূরক প্রাইম, ঠিক আছে। তো প্রাইম দিয়ে দিলাম, আর যখনই প্রাইম দিয়ে দিলাম সূত্র কিভাবে আসবে, যেটার উপরে পূরক নাই সেটা আগে লিখবো, অর্থাৎ বি সেট। তারপরে আমি বলছি কমন জিনিসটা বাদ দিয়ে দেবো। এবার আর কোনো জায়গায় পূরক থাকবে না, জাস্ট কমন অংশ, এই দুটো সেটের কমন অংশটাকে বাদ দিয়ে দেবো, আর যেটার উপর পূরক নেই সেটা লিখলাম। তাহলে এনবিতে কত মান পাইছি আমরা, দেখো সৃজনশীল অঙ্ক খ পার্টে পাইছি 17, আর এইটুক পাইছি ক পার্টে কত 4, তাহলে বাদ দিলে কত থাকলো 13। তাহলে আমরা অ্যান্সার লেখার সময় কি লিখবো, এইটুক সমান আমরা পেলাম কত 13। তাহলে 13 যদি হয়েছে গ নম্বরে প্রশ্নে লিখবো, অতএব অ্যান্সার লেখার সময় আমরা লিখবো অতএব রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, ঠিক আছে। অতএব রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 30, অর্থাৎ 13 জন, ঠিক আছে। এটা হলো 13 জন। তো ক্লিয়ার বিষয়টি এই পর্যন্ত। এখন আসে, যেহেতু আমরা একটা অঙ্ক খুব ভালোভাবে শিখব, তাহলে অন্যগুলো ইজিলি আমরা শিখতে পারবো। এখন এই যে প্রশ্নে তুমি যে মানগুলো ফেলে সেটা হয়েছে কিনা যদি শুদ্ধি পরীক্ষা করতে চাও তাহলে কি হবে, দেখো। তাহলে শুদ্ধি পরীক্ষার যদি তুমি করতে চাও, তোমার এখানে একটা তথ্য দেওয়া আছে, মোট হবে 25 জন, তাই না। তাহলে মোট যদি 25 জন হয়, তুমি যোগ করো তো মূল সূত্রেই, সেটা হলো NA যোগ NB মাইনাস N, এটা কিসের সূত্র ছিল, আমরা বলছিলাম NA ইউনিয়ন B, হ্যাঁ, মূল সূত্র এটা। তাহলে এখন দেখো এটা সমান তো আমরা 25 ধরে নিয়েছিলাম যে সার্বিক সেট যা এটা তাই। NA এ সেটের মান আমরা কত পাইছি, এ তো দেয়া আছে 12 প্লাস B এর মান পাইছি আমরা 17 দিলাম, মাইনাস এটার মান পাইছি 4 লিখলাম। দেখো 17 12 29, 4 বাদ দিলে 25, তাহলে এইটা সমানও 25, এটা 25, এনিউ টোটাল আমার 25 দিয়ে আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে চাইলে শুদ্ধি পরীক্ষাটাও যাচাই করে নিতে পারি যে আমাদের অঙ্কটা আসলে পারফেক্টলি হয়েছে কিনা। তো বিষয়টি ক্লিয়ার। তো আশা করছি তোমাদের এই কনসেপ্টটি খুবই সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে। এখন আমি তোমাদের কি করব, এই ধরনের এক্সারসাইজ টেস্ট করতে দেবো, যাতে তোমরা এই ধরনের অঙ্ক শিখতে পারো খুব সহজে। তো ক্লিয়ার বিষয়টি।